আমন্ত্রণ জানাচ্ছি বিসিএন আপডেটে। পুলিশের কাজ যেখানে অপরাধ ঠেকানো, সেখানে সেই বাহিনীরই একজন সদস্যের বিরুদ্ধে উঠল এবার মাদক সংশ্লিষ্টতার অভিযোগ। রাজধানী ঢাকায় মাদক বিরোধী অভিযানে এমনই এক ঘটনার চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযানে আটক করা হয়েছে পুলিশের এক এসআই সহ দুজন ব্যক্তিকে। আর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় 5,000-এরও বেশি। কিন্তু কিভাবে পুলিশের একজন সদস্য এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন তা জানবো এই ভিডিওটিতে। নতুন হয়ে থাকলে ফলো করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। ঘটনাটি রাজধানীর দক্ষিণখান এলাকার। পুলিশ জানিয়েছে রোববার দিবাগত রাতে আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাপল্লী এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের শুরুতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে সরে যাওয়ার চেষ্টা করেন মোহাম্মদ ওয়াসিম নামে 24 বছর বয়সী এক যুবক। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে 50 পিস পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। এরপর ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে 200 পিস সহ আটক করা হয় ঢাকা মহানগর পুলিশের এএসআই মোহাম্মদ শফিকুল ইসলামকে। তিনি পল্লবী থানার দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে পুলিশ। তবে এখানেই শেষ নয়, দুজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাপল্লীর 67 নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে যৌথভাবে তল্লাশি চালানো হয়। আর সেখানে মিলেছে আরও বড় চমক। পুলিশের দাবি ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় আরও 5,110 পিস, অর্থাৎ পৃথক অভিযান মিলিয়ে মোট 5,310 পিস জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশেপাশের এলাকায় খুচরা বিক্রির সঙ্গে তারা জড়িত ছিলেন। এই ঘটনায় দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার আটক দুজন ছাড়াও অজ্ঞাত পরিচয়ে আরও 2 থেকে 3 জনকে আসামি করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এই ঘটনার তদন্ত এখনও চলমান, ফলে পুলিশের অভিযোগ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি সামনে এসেছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। একজন পুলিশ সদস্যের নাম এমন একটি ঘটনায় উঠে আসায় স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন উঠছে, এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং এর পেছনে আরও বড় কোনো নেটওয়ার্ক রয়েছে কিনা। তদন্ত এগুলোই হয়তো মিলবে এইসব প্রশ্নের উত্তর। এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।